মেয়ের জন্মদিনে মায়ের কাছে মেয়ের আবদার তাকে নাকি কেক তৈরি করে দিতে হবে। তো এই কেক তৈরি করতে গিয়ে তো আমি ফার্স্ট টাইম পড়ে গেলাম বিপদে, কারণ আমি তো আনাড়ি, কেক তৈরিতে অতটা অভ্যস্ত না। পাউন্ড কেক তৈরি করেছি অনেক, কিন্তু এই জন্মদিনের কেকটা আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আসলে এই কেকটা তৈরি করতে অনেক উপকরণ লাগে এবং অনেক ঝামেলার, তাই তৈরি করতে সাহস পাচ্ছিলাম না অনেক দিন। তবে মেয়ের কথায় শেষ পর্যন্ত তৈরি করে ফেললাম আমার মেয়ের জন্য এই স্পেশাল কেক। চলুন দেখে নেওয়া যাক আমার এই সিম্পল কেকটা তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং প্রায় 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি সবগুলো চেলে নিয়েছি আমার সব কিছু। এখন আরেকটা বাটিতে আমি 4টে ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো আমি সুন্দর করে বিট করে নেব। এখন ডিমগুলো রুম টেম্পারেচারে ডিম ছিল, আমি বিট করে নিচ্ছি এবং আমি অল্প অল্প করে চিনি অ্যাড করছি। চিনিটা ভালো করে আমি বিট করে নিচ্ছি। চিনি যদি না গলে তাহলে আসলে এটা ভালো হবে না। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করছি এবং আমি হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়েছি এবং তেলটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি। আসলে তেলটা দিলে অনেক সফট হয় কেকটা, তাই আমি তেলটা দিয়েছি এবং আমি যে চেলে রাখা ময়দা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। আসলে এই কাজটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি, যেহেতু আমি রাউন্ড কেক তৈরি করব জন্মদিনের, তাই আমি কেকের মোল্ডে সব আমার সেই ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। ব্যাটারগুলো ঢেলে নেওয়ার পর আমি মোল্ডটি সুন্দর করে ট্যাপ করে নিচ্ছি, কারণ এয়ার বাবলস থাকলে আসলে ভালো হবে না কেকটা। আমি আমার ইলেকট্রিক ওভেন নিয়েছি, বেকিং ওভেনটা ফ্রি হিট করে দিয়েছি আগেই 5 মিনিট, আর দিয়ে দিলাম আমার কেকের মোল্ডটা। কেকের মোল্ডটা দিয়ে আমি প্রায় 25 মিনিট বেক করে নিয়েছি। 25 মিনিটে আসলে এটা হয়ে গিয়েছে, কারণ এটা পাতলা ছিল কেকটা। দেখুন আমার কেকটা কিন্তু ফুলে গেছে। এখন আমি কেকের ক্রিম তৈরি করার জন্য এখানে ভিভোর হুইপড ক্রিমটা ব্যবহার করছি। এই ক্রিমটা নাকি অনেক ভালো শুনেছি, সহজে গলে যায় না, তাই আমি ক্রিমটাই ব্যবহার করছি। এবং আমি এখানে চিনিটা পাউডার করে নিয়েছি এবং অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই পাউডার করে নিতে হবে, তাছাড়া আপনার এই ক্রিমটা কিসকিস করবে, দাঁতের নিচে পড়বে। আমি সুন্দর করে বিট করে নিচ্ছি। ক্রিমটা অনেক ভালো করে বিট করতে হবে। এখন আমি একটু কালারের জন্য, যেহেতু আমি একটু ডিজাইন করব, তাই আমি হালকা আমার সেই অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিয়েছি। আসলে কালারটা আমার অতটা বেশি পছন্দ না, তবু বাচ্চাদের খুশির জন্য এটা দেওয়া, যাই হোক আর কি। এখন আমার কেকটা দেখুন হয়ে গেছে। এখন কেকটা আমি কেটে নিচ্ছি। কেকটা কাটার সময় আমি তো পড়ে গেলাম বিপদে। আর আমি তো বুঝতে পারিনি যে আমি চাকুর সাথে যুদ্ধ করছি। কেকটা কাটার সময় আমার আঙ্গুলটা কেটে গেল, মানে চাকুতে লেগে আঙ্গুলটা কেটে গেল। দেখুন আমার আঙ্গুলে ব্যান্ডেজ করা। কিন্তু আর কি করার, মেয়েকে কথা দিয়েছি কেক তৈরি করব, তো তৈরি করতে লেগে গেলাম কাটা হাত নিয়েই। আমি কেটে নিচ্ছি সুন্দর করে কেকটা। আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি, সাইডের অংশগুলো ফেলে দিয়ে সমান করে কেটে নিয়েছি উপরের অংশটাও। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ মানে এখানে আমি দুধের মধ্যে চিনি গলিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে দিচ্ছি। অনেকে পানি দিয়েও চিনিটা গলিয়ে নেয়, আমার কাছে দুধ দিয়ে গলালেই বেশি ভালো হয়, তা আমি গলিয়ে নিয়েছি। এবং আমি সুন্দর করে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে দিচ্ছি এবং ক্রিমটা আমি চেষ্টা করছি ভালোভাবে দেওয়ার জন্য, চারিদিকে সমান করে দেওয়ার চেষ্টা করছি। আমি যেহেতু অতটাই এক্সপার্ট না, আর আমার কাছে অত আইটেমও নাই কেক বানানোর, তবু আমি ট্রাই করছি ভালো করার। আমি যাই হোক কোনো রকম একটু ফিনিশিং দিলাম। এখন আমি চকলেট সিরাপ করে নিয়েছি। এখন আমি চকলেট সিরাপ দিয়ে একটু হালকা সিম্পল একটা গোল রাউন্ড করে একটা ডিজাইন করে দিচ্ছি। যেহেতু আমার হাতটা কাটা ছিল, তাই আমার ডিজাইন করতে খুব সমস্যা হচ্ছিল। তবু মেয়ের জন্মদিন বলে কথা, এবং আমিও তো নাছোড়বান্দা, কেক তৈরি করতেই হবে, তাই আমি তৈরি করছিলাম সুন্দর করে কেক। অনেক এক্সপার্ট আপুরা আছেন যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, আর যেহেতু আমার কাছে উপকরণও ছিল না এবং আমি নতুন, আমার মাথায় কোনো ডিজাইনও আসছিল না, তাই আমি যেটুকু পারলাম, মানে মনে আসলো আমার, আমি তাই একটা সিম্পল লুক ক্রিয়েট করলাম কেকটাতে। এই যে আমার কেকের আসল লুক তৈরি হয়ে গেছে, ফার্স্ট ফাইনাল লুক দেখুন। জানি না কেমন হয়েছে, তবে দেখতে যেমনই হোক আমার কেকটা মাশাআল্লাহ কিন্তু খেতে অনেক অসাধারণ ছিল। আর আমি অনেক কেক খেয়েছি,
মানে বেকারি কেকও অনেক খেয়েছি, তবে আমার কেকটা খেয়ে দেখলাম অনেক সুন্দর সফট হয়েছে এবং অনেক ইয়াম্মি হয়েছে। আমার মেয়ে তো অনেক খুশি যে মায়ের হাতের প্রথম বানানো কেক দিয়ে জন্মদিন পালন করলো। এবং আপনারা এভাবে তৈরি করতে পারেন সিম্পল কেক।